সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে মঙ্গলবার পবিত্র শবে বরাত। পবিত্র এই শবে বরাতের রাতে একটি জিকির কোনোভাবেই ছাড়বেন না, যে জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকে আর দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই বিশেষ জিকিরের আওয়াজ দেয়, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খুঁটির এই কাঁপাকাঁপি দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে একটি বিশেষ জিকির পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলে, ও খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জিকির এমন একটি জিকির, যেই জিকির পাঠ করার সাথে সাথে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। যেই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, কঠিন বিপদের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, এই ছোট্ট পবিত্র জিকিরের আমলটি করুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, যেই রোগের কোনো চিকিৎসা হয় না, খুব কষ্টের মধ্যে আছেন। আমি বলবো, এই বিশেষ জিকিরের আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে পরিপূর্ণ শিফায়ে আজিলা কামিলা নসিব করে দিবেন, আপনি পূর্ণ সুস্থতা লাভ করবেন। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন বিপদের মধ্যে আছেন, চতুর্দিক থেকে বালা মুসিবত আপনাকে আঁকড়ে ধরেছে, কোনোভাবেই এই বিপদ থেকে আপনি রক্ষা পাচ্ছেন না। আমি বলবো, এই ছোট্ট পবিত্র বিশেষ জিকিরের আমলটি করুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এক কথায়, এই আমল করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, উন্নতি হয় না। আমি বলবো, এই আমলটি করুন। আল্লাহ তাআলা সকল প্রকার অবনতি থেকে আপনাকে হেফাজত করবেন এবং যত রকমের উন্নতি আছে তা আপনাকে দান করিবেন। অনেকে চাকরি খুঁজছেন, চাকরি হয় না। আমি বলবো, এই আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন যাদের সন্তান হয় না, খুব পেরেশানির মধ্যে আছেন। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। পবিত্র এই শবে বরাতের রাতে এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না।
সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য এশার নামাজের পরে উত্তম রূপে অজু করিবেন। আর যদি অজু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, নতুন করে অজু করার দরকার নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই নামাজ এমন নামাজ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কয়টা রাত হায়াত পেয়েছেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন কোনো রাত নেই যেই রাত তিনি তাহাজ্জুদ নামাজ ছাড়া কাটিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল আগমন করেছেন সকলেই তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। বুঝতেই পারছেন এই নামাজ কত গুরুত্বপূর্ণ, কত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলা বান্দার দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন। তখন বান্দা যা চায় আল্লাহ তাআলা তাই দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ আমলটি যদি করতে পারেন তাহলে 100% আপনার দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। সঠিক নিয়মটি বলে দিব, সকলেই গভীর মনোযোগে শুনতে থাকুন। প্রথমে নিয়ত এইভাবে করিবেন, আপনি আপনার ভাষায় করিবেন যেটা আপনি ভালোভাবে বুঝেন। যেমন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। যারা আরবিতে নিয়ত পারেন তারা আরবি নিয়ত করে নেবেন, কোনো সমস্যা নেই। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নামাজের মধ্যে নতুন কোন দোয়া কোন বাক্য পাঠ করেছো? সাহাবী অবাক হয়ে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন যে আমি কি এমন ভুল করে ফেললাম। নবীজি সাহাবীর এই অবস্থা দেখে সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি
যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে এই বাড়তি দোয়াটি পাঠ করতেছিলে, ফেরেশতাদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই সাহাবীর উপরে এতটাই সন্তুষ্টি হয়ে গিয়েছিলেন, খুশি হয়ে গিয়েছিলেন। আর সেই দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি আমরা অনেকেই পারি, কিন্তু এর ফজিলত না জানার কারণে দোয়াটি পাঠ করতে চাই না, আমরা অবহেলা করি। সম্মানিত দিনী ভাই বোন, আজকে যেহেতু এই দোয়ার ফজিলত জানতে পেরেছেন, আশা করি এই দোয়াটি আর কখনোই আপনারা ছাড়বেন না। প্রত্যেক নামাজে এই দোয়াটি অবশ্যই পাঠ করিবেন। আর যদি দোয়াটি না পারেন, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, চাইলে পাঠ করিতে পারেন। দোয়াটি হলো রাব্বিগফিরলি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়াটি একবার পাঠ করার চেষ্টা করিবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন, তাহলে একবার এইভাবে পাঠ করিবেন রব্বিগফিরলি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। এই নামাজ কত রাকাত পড়বেন? সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ কখনো 8 রাকাত পড়েছেন এবং কখনো 12 রাকাত পড়েছেন, এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। তবে যদি না পারেন সর্বনিম্ন 2 রাকাত নামাজ অবশ্যই এইভাবে আপনারা আদায় করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসে গভীর মনোযোগ সহকারে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন। সুবহানাল্লাহ। ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি এই দুরূদটি না পারেন তাহলে এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি এইভাবে 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফার পাঠ করিলে সাথে সাথে 5টি বিশেষ পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দান করিবেন যদি সন্তান না থাকে। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান ইস্তেগফারটি অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই বাক্যটুকু পাঠ করিবেন। ইস্তেগফারটি যখন পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন। ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই, আমরা তা পেতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, তার সকল দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন,
তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য আমলের সময় এই ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে পাঠ করিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহি শুদ্ধ করে পাঠ করিবেন। ছোট্ট এই দোয়াটি 11 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার 2টি শক্তিশালী নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন, যেই নামকে বলা হয়ে থাকে ইসমে আজম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই নাম ধরে যখন কোনো বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দেন। এই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলার সাথে সাথে তার চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই 2টি নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 11 বার হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে পাঠ করিবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 11 বার আল্লাহ তাআলার এই নামের জিকির করার পরে একটি জিকির করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি একবার পাঠ করে, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা ভর্তি নেকি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দের আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এই জিকিরের ব্যাপারে এসেছে, যখন কোনো বান্দা বান্দি দুনিয়ায় বসে জিকিরটি শুধুমাত্র একবার পাঠ করে, একবার পাঠ করার কারণেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। আর ওই গাছটি এত বিশাল আকারের যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা আপনার জন্য রহমত স্বরূপ রোপণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ। আমলের সময় সহি শুদ্ধ করে মহব্বতের সাথে 100 বার পাঠ করিবেন। অতঃপর আরেকটি ছোট্ট জিকির পাঠ করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, যেই বান্দা বান্দি, যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা, ওই বান্দি বা ওই ব্যক্তিকে আমার নিয়ামত আরও বেশি বাড়িয়ে দিব, তাকে আরও বেশি সাহায্য করিব। আর যেই বান্দা, যেই বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার থেকে সকল নিয়ামত ছিনিয়ে নিব, তাকে অচিরেই কঠিন বিপদের মধ্যে ফেলে দিব। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আল্লাহ তাআলার কঠিন বিপদ থেকে বাঁচতে, আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ পেতে অবশ্যই বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। অতঃপর আরেকটি ছোট্ট জিকির করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এই জিকিরের ব্যাপারে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, কোনো ছায়া থাকবে না, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের ছায়া দান করিবেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি
বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরটি আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি মহব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই জিকিরটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট জিকির পাঠ করিবেন, তা হলো আল্লাহু আকবার। এই জিকিরের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। যে ব্যক্তি আল্লাহকে বড় বলে আখ্যায়িত করবে, মুখে স্বীকৃতি প্রদান করবে, উচ্চারণ করবে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে অবশ্যই দয়া করবেন এবং ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা সকলের মাঝে বড় করে দিবেন, তার সম্মান তার মর্যাদা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই 4টি জিকির উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবেন। এক হাদিসের মধ্যে এসেছে যে এই 4টি জিকির হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির, তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। একসঙ্গে এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন ভেঙে ভেঙেও পাঠ করিতে পারেন। সুবহানাল্লাহ, 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 অতঃপর আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে ভেঙে ভেঙেও পাঠ করিতে পারেন, আবার একসঙ্গে এভাবেও পাঠ করিতে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এভাবেও পাঠ করিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরগুলো পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। এইভাবে বলেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকে আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিবেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি এইভাবে কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি এই দুরূদটি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 3 বার পাঠ করিবেন, অতঃপর দোয়া মুনাজাত করবেন। এখন আল্লাহ তাআলা আপনার জন্য সমস্ত দরজা খুলে দিয়েছেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করিবেন। এই জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া মুনাজাত এইভাবে শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর যা প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার সকল চাওয়া পাওয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। আপনি যা চান আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব
সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।